Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ডিএলএড 22-24 সেশনে পড়ছো তোমাদের কিন্তু সামনেই অর্থাৎ 2024-এর প্রথম দিকেই সম্ভবত ফেব্রুয়ারি মাসেই হতে চলেছে পার্ট 1 ফাইনাল এক্সাম, যেটি কিন্তু তোমাদের কাছে অত্যন্ত ভাইটাল এবং অনেক সময় নষ্ট করেছো। আর সময় নষ্ট করো না, এই 2024 সালের এই 2টি মাস ডিএলএড এর জন্য সম্পূর্ণ দাও, তবেই কিন্তু 80+ মার্কস তুলতে তোমরা সক্ষম হবে। আর পার্সেন্টেজ কম হলে কিন্তু তোমাদের আলটিমেট গোল অ্যাচিভ করতে পারবে না, যেটি একজন শিক্ষক হওয়া প্রাইমারি স্কুলে। কারণ টেট পাস করলেই কিন্তু চাকরিটি পাওয়া যায় না। টেট একটি খালি কোয়ালিফাইং নেচার। মূল মাধ্যমিকে একাডেমিক স্কোর 5 মার্কস, এইচএসের 10 মার্কস, ডিএলএড এর 15 মার্কস। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা ডিএলএডটাকে গুরুত্ব দাও। যত বেশি পার্সেন্টেজ এখানে তুলে রাখতে পারবে একাডেমিক স্কোর তত স্ট্রং হবে এবং মেরিট লিস্টে কিন্তু তুমি জায়গা করে নেবে। তাই অবহেলা না করে গুরুত্ব দিয়ে পড়া শুরু করো। চ্যানেলে প্রতিটি সাবজেক্টের ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে। প্লে লিস্টে যাও, সেখানে ডিএলএডটি প্লে লিস্টে ডিএলএড দেখো, সেখানে ক্লিক করো। পরপর ভিডিও যেগুলি তোমাদের জন্য 22-24-এর সেই ভিডিওগুলিকে দেখতে থাকো, তাহলে কিন্তু আসন্ন এক্সামে তুমি বেটার রেজাল্ট করতে চলেছো। আজ আমরা দেখে নেব এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ ইভিএস এর 7 এবং 16 মার্কসের কোশ্চেন। প্রতিটি ভিডিওতেই আমি একই কথা বলছি, যে সাজেশান দিচ্ছি সেই সাজেশান থেকে কোনো কোশ্চেন কেউ বাদ দেবে না। পারলে তুমি এক্সট্রা পড়ো, কিন্তু ওর থেকে কম পড়ো না। ওর থেকে কম পড়লে কিন্তু এক্সামে রিস্ক হয়ে যাবে। কখনোই প্রভাবিত হবে না যে এই 2টি কোশ্চেনের মধ্যেই একটি আসবে, এই আমি 2টি কোশ্চেন বলে দিচ্ছি, এই 2টি পড়ে গেলেই চলে আসবে, এরকম কখনোই করবে না। এটি করলেই কিন্তু সাপ্লি পেয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে। কাকতালীয়ভাবে কখনো একটা মিলে যেতে পারে, কিন্তু সব সময় কিন্তু মিলবে না। যদি তুমি পুরো ভিডিওটি দেখো এবং পুরো সিলেবাসটিকে ফলো করো, তাহলে কিন্তু আসন্ন এক্সামে তুমি কোশ্চেন কমন পেতে চলেছো এবং তোমার মার্কস কিন্তু ভালো হচ্ছে। তাহলে দেখে নেওয়া যাক 7 এবং 16 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো। এবার দেখে নেব ডিএলএড পার্ট 1 সেশন 22-24-এ যারা পড়ছো তাদের এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ ইভিএস এর গুরুত্বপূর্ণ 7 এবং 16 মার্কসের সাজেশান। তোমরা প্রতিটি কোশ্চেন ভালো করে পড়বে। তোমাদের হাতে এখনও 1 মাসের কিছু বেশি সময় রয়েছে, কারণ জানুয়ারি মাসটা তোমরা সম্পূর্ণ পাবে। তোমাদের এক্সাম ফেব্রুয়ারি মাস নাগাদ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। দেখো ফার্স্ট কোশ্চেন, সমস্যা সমাধান পদ্ধতি। সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির প্রধান স্তরগুলি সম্বন্ধে আলোচনা করুন। দ্বিতীয় কোশ্চেন, সক্রিয় গবেষণা কাকে বলে? এর সুবিধা ও অসুবিধাগুলি লিখুন। পরিবেশ বিদ্যার পঠন পাঠনে উন্নতির জন্য সক্রিয় গবেষণার ভূমিকা লিখুন। এটি কিন্তু 16 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখে নেব পরবর্তী কোশ্চেন, পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন স্তরে মূল্যায়নের পদ্ধতি সমূহ উদাহরণ সহ আলোচনা করুন। দেখে নেব নেক্সট কোশ্চেন, পরিবেশ বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য কাকে বলে? 2টি প্রধান উদ্দেশ্য সম্পর্কে
লিখুন। আবিষ্কার পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির প্রধান স্তরগুলি সম্পর্কে সংক্ষেপে লিখুন। বায়ু দূষণ কাকে বলে? এর মূল কারণগুলি উল্লেখ করুন। এই দূষণের চ্যাপ্টার কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এখান থেকে কিন্তু এটি 7 মার্কসের এবং 2 মার্কসের কোশ্চেনও কিন্তু কমন আসবে এই দূষণ চ্যাপ্টার থেকেই। জল দূষণ কাকে বলে? এর মূল কারণগুলি লিখুন। তুন্দ্রা শব্দের অর্থ কী? তুন্দ্রা অঞ্চলের ভাগগুলি লিখুন এবং এখানকার উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে বর্ণনা দিন। দেখে নেব পরবর্তী কোশ্চেন। আমাদের পরিবেশ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পাঠ্যপুস্তক থেকে একটি একক ইউনিট নিয়ে সক্রিয় গবেষণার স্তরগুলি বর্ণনা দিন। 16 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে তোমাদের কিন্তু তৃতীয় শ্রেণী থেকে একটি, চতুর্থ শ্রেণী থেকে একটি এবং পঞ্চম শ্রেণী থেকে একটি আমাদের পরিবেশ বইয়ের যে কোনো একটি পাঠ একক নিয়ে একটি অনুপাঠ পরিকল্পনা রচনা করুন। একটি মাইক্রো লেসন প্ল্যান বানাতে হবে। এটি থাকবে 16 মার্কসের। পরিবেশ বিদ্যার পাঠের জন্য স্থানীয় সম্পদের ব্যবহার সম্বন্ধে আলোচনা করুন। এটিও 16 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। এবং লাস্ট কোশ্চেন দেখে নেব, স্থল দূষণ কাকে বলে? এর কিছু কারণ উল্লেখ করুন। অর্থাৎ দূষণ থেকে বায়ু দূষণ, জল দূষণ এবং স্থল দূষণ অর্থাৎ মৃত্তিকা দূষণ বা ভূমি দূষণ সম্পর্কে জেনে রাখতে হবে। 16 মার্কসের জন্য একটি পাঠ টিকা বানানো শিখতে হবে। সক্রিয় গবেষণা কিভাবে করতে হয় সেটি লেখা শিখতে হবে। এইগুলি শেখার জন্য চ্যানেলটিকে ধারাবাহিকভাবে ফলো করুন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।